কালকে দেবদার বিয়ে সারপ্রাইজিংলি, এইসব বলতে খুব খারাপ লাগছে, সরি দেবদা, ক্ষমা করো আমাকে। কালকে মধুর বিয়ে, অ্যাকচুয়ালি দেবদার নাম, কালকে মধুর বিয়ে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে কালকে একটা মারাত্মক লেভেল, মানে একটা বিয়ের মেনু কার্ড পেয়েছি, ঠিক আছে, বিয়ের ইনভিটেশন পেয়েছি বলতে পারো এই টাইমে। আরে অ্যাকচুয়ালিতে আমার তো বিয়ের নেমন্তন্ন জোটে না, তো কালকে সুরিন্দর ফিল্মসের চ্যানেলে নেমন্তন্নটা পেয়েছি। আশা করি আমার সঙ্গে আপামর গোটা বাঙালি পেয়েছে। তো একে বলে প্রমোশন। সত্যি কথা, দেবদাকে দেখে শিখুক কেউ কী লেভেলের প্রমোশন করছে, কী লেভেলের দাপট দেখাচ্ছে। 29 মিনিট আগে দাদা এটা পোস্ট করেছে, এই জিনিসটা জাস্ট দেখো তোমরা, ভীষণ 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 ভালো লাগছে। একটা বিয়ের কার্ড দেওয়া হয়েছে, সেই বিয়ের কার্ডটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এবং তার সঙ্গে লেখা হয়েছে যে সকলের আশীর্বাদে আগামীকাল হবে মধু ও লতিকার নতুন জীবনের সূচনা। এবং তারপরে আমি জাস্ট এখানে পড়ছি, হ্যাঁ, দিনাক না দিন গানটা কালকে আসছে, ফুল ভিডিও সং কামিং টুমরো। এবং লতিকা ওয়েটস মধু, ডেট 10 জানুয়ারি, টাইম 11টা অনওয়ার্ডস, ভেনু সুরিন্দর ফিল্মস ইউটিউব চ্যানেল। সবাই সবারে করি আহ্বান। দারুণ দারুণ দারুণ। পাত্রী লতিকা আর এখানে পাত্র মধু, দারুণ দুর্দান্ত। মানে কালকে মধুর বিয়ে, হ্যাঁ মধুর মা, মানে দারুণ দুর্দান্ত জিনিস দিয়েছে এটা একটা। মানে এটা অ্যাকচুয়ালি খুব, মানে এটাকে বলে প্রমোশন, জানো তো, এত সুন্দরভাবে বিয়ের কার্ড টার্ড করে একটা দারুণ বিষয় করেছে আর কি। এটা ভীষণ 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 ভালো লেগেছে। মানে এটা অ্যাকচুয়ালিতে খুব 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 একটা নতুন রকম ইয়ে। আচ্ছা, এরপরে দারুণ একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে দেবদার ফ্যান্সদের পক্ষ থেকে, সেটাও তোমাদেরকে বলি। দারুণ, গুড জব দেবিয়ান্স। একটা কথা অ্যাড করি, আপনাদের এই প্রিয়া ময়নাতে 2013-তে একখান সিনেমা দেখেছি, চাঁদের পাহাড়। এই জিনিসটা দিয়ে ট্রোল ডেভিটাসের পক্ষ থেকে একটা পোস্ট করা হয়। তো স্বেচ্ছায় রক্তদান উৎসবে রক্তদাতাদের উৎসাহ ও সম্মান প্রদানের জন্য প্রিয়া সিনেপ্লেক্স ময়নার পক্ষ থেকে 28শে ডিসেম্বর 2024 লাকি ড্র এর মাধ্যমে দেব, ইদিকা পাল, যিশু সেনগুপ্ত অভিনীত কাদান সিনেমার টিকিট বিনামূল্যে তুলে দেওয়া হলো। বাংলা সিনেমার প্রতি আকর্ষণ বাড়ুক সাধারণ মানুষের, এর সাথে বাংলা সিনেমা সাফল্যের দিকে এগিয়ে চলুক ও স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যাও বাড়ুক, এই উদ্দেশ্যেই এই প্রচেষ্টা। বক্স অফিস কিং অফ বেঙ্গল, এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে। কি সুন্দরভাবে করা হয়েছে এই জিনিসগুলো, দেখো। আমি জাস্ট দারুণ লাগলো আমার, এটা দারুণ লাগলো। তারা সিনেমা দেখতে গেছেন, তারা সেই সিনেমার ইয়ে করেছেন। তো রক্ত দিলে আমরা সবসময় দেখি কেউ হেলমেট পায়, ঠিক আছে, আমি একটা উইয়ার্ড জিনিসপত্র, কেউ মানে ব্রেকফাস্ট দেয়, কেউ ছাতা দেয়, করে অনেক সময় রেনকোট দেয়, ইত্যাদি দেয়। এরকম জিনিসপত্রই মূলত পাওয়া যায় আর কি, ঠিক আছে, বা টিফিন কারি, এইসব জিনিসপত্র আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো আমার খুব ভালো লাগলো যে রক্ত দিয়ে কেউ এরকম একটা সুন্দর মানে টিকিটস পেয়েছে, বাংলা সিনেমার টিকিট পেয়েছে, রক্ত দিয়ে টিকিট। ভাই এরকম রক্ত দিয়ে লেখা এই কাহিনী, সেই রক্ত দিয়ে টিকিট পাবো আমরা। স্বেচ্ছায় রক্তদান শিবির তৈরি করা হয়েছে, এটা মানুষের উপকৃত হবে মানুষ। এবং এর রোল দেবেটাস থেকে পোস্টও করা হয়েছে। এটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। এবং এটাই দেব ফ্যান, জানো তো, মানে দেবিয়ান্সরা না, এটাই দেবিয়ান্স, মানে ওরা না খুব শিক্ষিত একটা ফ্যান পেজ, সবাই আজকে বলছে, আমি বলছি না, ওরা খুব শিক্ষিত একটা ফ্যান গ্রুপ আর কি বলা যেতে পারে। দেবদার ফ্যান্সরা খুব 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 ভদ্র, তাদেরকে শুধু শুধু কালিমালিপ্ত করা হচ্ছে, এছাড়া আর কিছুই না। যাই হোক, আরও একটা জিনিস আমি দেখলাম যে এই একটা লুক বেরিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে এই লুকটা। মানে এই লুকটা যেভাবে বেরিয়েছে, এটা মানে ট্রোল দেবেটাসই পোস্ট করেছে, ভীষণ ভালো লাগছে না? আর আমি এটাকে নিয়ে আলাদা করে একটা ভিডিও করবো। খাদান টু আসুক আর না আসুক, সবাই একটা জিনিস তো চাইছে, সেটা কী বলো তো, কিশোরীকে চাইছে। ইয়েস, মানে দেব ইদিকা জুটিটাকে যেন আবার ফিরে পায় লোক, এটা চাইছে। আমি জানি না কীভাবে এটাকে পসিবল, বাট এটা চাইছে অনেকে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত? এত রাত্রে একটা ভিডিও শেয়ার করলাম যেখানে দেবদার বিয়ে, মানে দেবদার বিয়ে নয়, মধুর বিয়ে। এটা কী বিচ্ছিরিভাবে আমি শুরু করলাম, হ্যাঁ, মানে সরি, ক্ষমা করো দেবদা আমাকে, ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিও আমাকে। যাই হোক, আর মানে এরকমভাবে আর কাল থেকে আবার বেঙ্গল ট্যুর 2.0 শুরু হচ্ছে, খুবই এক্সাইটেড লাগছে। তো চলো, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।